কয় জাতের গরু এটা? এটা 6 দাঁতের গরু। 6 জাতের গরু। কি জাত? শাহিওয়াল। আপনাদের পালা নাকি কিনে নিয়ে সংগ্রহ? ভাই আমাদের 2 বছর আগে কেনা বাচ্চা কেনা। ঈদ মোবারক। অরিজিনাল দেশি গরু না? অরিজিনাল দেশি গরু। সারে সারে লড়াই, দূরে সরে দাঁড়াই, এরকমটা কিন্তু আমরা শুনেছি। ভাই কোত্থেকে আসছে এই গরু? কোত্থেকে? ঝিনাইদহ থেকে। ওরে বাপ রে বাপ, কোত্থেকে আসছে গরু? ঝিনাইদহ যশোর। মাশাআল্লাহ দর্শক, 2025 কোরবানির জন্য শাহজাহানপুর হাট থেকে দুইটা গরু বিক্রি হয়ে গেল। ওনারা কিনলেন, যারা বিক্রি করছেন ওনারাও এখানে আছেন, ওনাদের সাথেও কথা বলবো। আমরা আছি শাহজাহানপুর হাটের 1 নং হাসিল ঘরের সামনে। কোরবানির আপডেট প্রতিনিয়তই আমরা আপনাদেরকে দিচ্ছি, সেজন্য বলবো আমাদের সাথে থাকবেন। এবং এই কোরবানিতে আপনি যখন আপনার এই কোরবানির পশুটিকে প্রসেসিং করবেন, সেই জায়গাটা হয়তো তেল চিটচিটে অথবা একটু নোংরা হয়ে যাবে, আর সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবহার করবেন লাইজল। আর তাই এই ঈদে লাইজল নিন, আপনার ঘরকে রাখুন নিট এন্ড ক্লিন। কুরবানি ঈদে লাইজল নিন, ঘর রাখুন কমপ্লিট ক্লিন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? এখন তো আরো ভালো আছেন নিশ্চয়ই। কোরবানির গরু কেনা হয়ে গেছে। কত টাকায় কিনলেন দুটো গরু? 4,40,000। 4,40,000? হ্যাঁ, জোড়া। একই ব্যাপারের কাছ থেকে নেয়া? হ্যাঁ, একই ব্যাপারের কাছ থেকে। কেমন দাম চাইছিল ভাই? এটা মানে ছোটোর মধ্যে চাইছিল, আর ওই 450, 470-এর মতো 440 হয়ে গেছে। কাছাকাছি দামই চেয়েছিল তাহলে। আচ্ছা, কতজন আসছেন? আমরা 4-5 জন। 4-5 জন। আচ্ছা, কেমন লাগছে? কোরবানি গরু কেনা হয়ে গেছে? ভালো। ভালো? আচ্ছা, কি অবস্থা? নাম কি? আলহামদুলিল্লাহ, আমার নাম ইরফান ভাই। ইরফান। ইরফান জি। গরুর জাত সম্পর্কে জানা আছে? দেশালি সম্ভবত। দেশালি সম্ভবত। আচ্ছা, হাট ঘুরতে কেমন লাগলো? মোটামুটি ভালোই। কয়েকদিন আগেও অনেক কম গরু দেখছি, কিন্তু আজকে দেখলাম পুরোপুরি হাটই ভরে গেছে। পুরোপুরি হাট ভরে গেছে। দাম সম্পর্কে যদি একটু জানি, আসলে শাহজাহানপুর হাটের দামের ব্যাপারটা। দামটা ভাই কোরবানি জিনিস এভাবে দামটা বলাও যায় না সত্যি করে বলতে গেলে, মানে যে যেভাবে নিতে পারে, বিকজ চাওয়া দাম তারা চাবে, এখন আমাদের এটা বার্গেনিং করে নিতে হবে। কি মনে হয় গাবতলী হাটের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করতে চাই, তাহলে ধরেন গাবতলী হাটে অনেকেই বলে যে একটু কমে পাওয়া যাচ্ছে, আসলে কি ব্যাপারটা এরকম কিনা? প্রায় সেমই হয়েছে। হ্যাঁ, গাবতলী হাট, তারপর আমি দিয়াবাড়ি হাট, ইস্টার্ন হাউজিং হাট, প্রায় মোটামুটি সব হাটই আমার ঘুরে শেষ। তো সবগুলোতে প্রায় সেম দামই চায়। এখন কেনাটা হচ্ছে আপনার কেনাটা হলো নিজের উপরে, যে কে কিভাবে কিনতে পারে এটা তার নিজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন সময় লাগলো কিনতে? 20 মিনিট। মানে ঢুকার সাথে সাথেই পছন্দ হয়েছে, মানে 3-4টা গরু দেখার পর এই জোড়া দেখার পরে পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, শাহজাহানপুর গরুর হাট থেকে খুব চমৎকার এবং সুন্দর দেখতে বিশাল সাইজের একটি গরু বিক্রি হয়ে গেল কোরবানির জন্য। কেমন হলো, কেমন দামে বিক্রি হলো, আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু কিনেছেন? জি। আচ্ছা, কত নিল? 2,85,000। 2,85,000? কেমন হয়েছে মনে হচ্ছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। কেমন দাম চেয়েছিল? দাম চাইছে 3,40,000। 3,40,000? জি। 2,85,000-তে নেয়া? জি। আচ্ছা, 3,20,000 থেকে 2,85,000, খুব বেশি একটা নামা যায় না। 3,40,000 থেকে 2,85,000। ও, তাহলে তো মোটামুটি ভালোই নামা গেছে। হ্যাঁ, মোটামুটি ভালোই নামছে। কেমন মনে হচ্ছে হাটের অবস্থা? ভালো অবস্থা, ভালো অবস্থা ভালো। রেটও রিজনেবল রেট। আচ্ছা, এই বড় বড় গরু আছে হাটে? হ্যাঁ, হাট আছে, আছে প্রচুর গরু আছে। আচ্ছা, কোথায় যাবে এটা? এটা হলো সার্কিট হাউস। সার্কিট হাউস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু দেখছি আপনার। জি আমার। কয় জাতের গরু এটা? এটা 6 দাঁতের গরু। 6 জাতের গরু। কি জাত? শাহিওয়াল। শাহিওয়াল। শাহিওয়ালের সাথে গিরের মিক্স আছে এরকম মনে হয় নাকি? ওটা শিংটার কারণে আমরা শাহিওয়ালটা মানাছি না, তো শিংটা আপনার ওটা মেলা কোয়ালিটির, তো একবার শাহিওয়াল বুঝেছেন। ওই ঝোটা আছে, খেতা আছে, লাভি আছে, লেপ ছাপটির শাহিওয়াল গরুটাই। কেমন দাম চাইতেছেন ভাই? 370। 370? জি। কেমন ওজন হবে? 8 থেকে 9 মণ। 8 থেকে 9 মণ। কি মনে হচ্ছে একটু যদি জানতে চাই আসলে দামটা? দামটা তো একটু বাড়তি চাইবে, আসলে কেনাকাটার দুজনের মতামতের মধ্যে আর কি একটা সঠিক রেটে আসবে আর কি কেনাকাটার মধ্যে। আচ্ছা, যদি আইডিয়া নিতে চাই কেমন হতে পারে? 2+ তো যাবে, কারণ রঙে এবং ওজন দিয়ে তো আসলে কোরবানি গরু বিক্রি হয় না, চেহারার উপরে, সৌন্দর্যের উপরে। আর এটা কি 2 এর কাছাকাছি? ভাই না, এটা মেলা উপরে যেতে হবে। 2.5 এর উপরে? 2.5 উপরে যাওয়া লাগবে। 2.5 এর উপরে ব্যাপক খরচ না? ব্যাপক খরচ। ভাই আসসালামু আলাইকুম। গরু আপনার? জি ভাইজান। আচ্ছা, কয় জাতের গরু? হ্যাঁ, কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। কয়টা নিয়ে আসছেন গরু? পুরানজি 12টা। বিক্রি হয়েছে? একটা হয়েছে। একটা বিক্রি করছেন। কেমন দাম চাচ্ছেন ভাই এটা? এর দাম আছে 180। 1,80,000? 80,000। আরে বাপ রে বাপ, 1,80,000 তো দাম বেশি অনেক।
খাদ্য দাম বেশি, গরুর খাদ্যের দাম তো আছে, সেটা স্বাভাবিক। খাদ্যের দাম তো আরো 2-3 বছর আগে থেকেই আসলে বেশি। তারপরে মানে কেমন চিন্তা ভাবনা আসলে, এটা তো হয়তো 1,80,000 চাওয়া, চিন্তা ভাবনা আছে 60 হলে ছেড়ে দেবো। 160 হলে ছাড়বেন? 120 এরকম না, হ্যাঁ 150 দাম বলছে। 150 বলছে? জি, এটা অরিজিনাল দেশি গরু না, অরিজিনাল দেশি গরু। কয় দাঁত এটা? এটা 4 দাঁত। এইটা 4 দাঁত। আচ্ছা, তাহলে কেমনে কি হলো বুঝলাম না। এটা 190? হ্যাঁ 190। আর ছোট গরুটা 180 চাইলেন? ওটা ওজন একটু বেশি আছে। ওজনে বেশি আছে, মানে ভরসে ভালো এটা হ্যাঁ, আসলে, ভরসে না? ভালো, হ্যাঁ। এই যে এইখানেই হলো সমস্যা আসলে। আমরা যারা ক্রেতা আসি, আমাদের এই আইডিয়াটা আসলে খুব কম আছে, অনেকেরই নাই। হ্যাঁ। যার কারণে আসলে আমরা গরু কিনতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। দেখেন দর্শক, এর আগে যে গরুটা আমরা দেখলাম, ছোট একটা গরু, সেই গরুটার দাম 180 চাইলো, অথচ এইটা দেখতে কিন্তু অনেক বড় মনে হচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, লম্বা, হাইট ভালো, রঙও লাল, হ্যাঁ। অথচ এটার দাম 190 চাইলো। এখন এটা কেমন দামে চিন্তা ভাবনা আছে বেচা বিক্রি? এটা অলরেডি 70 দাম লাগালছে, 80 হলে ছেড়ে দেবো। 70 চাচ্ছে, 80 হলে ছেড়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ। যদি পাকনি জানতে চাই কেমন হবে ওজনের দিক থেকে? ওজন দিক হবে 6 মণ হবে। 6 মণ? 6 মণ। মুরব্বি কি ওনাদের সাথে? না, এই কি মনে হয় এটা 6 মণ হবে গরুটা? 6 মণ তো হচ্ছে। 6 মণ হবে? আমার তো মনে হয় একটু কম হইব। না, আমাদের আইডিয়া, আমরা তো কষাই না, একেবারে 19 না 20 হবে। না 19 না 20 হবে। আচ্ছা ঠিক আছে, না 19-20 হলে তো ঠিক আছে, কিন্তু 16-20 হলে সমস্যা না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে 70 হলে ছাড়ার চিন্তা ভাবনা না? জি জি। এর নিচে না, দেড়ের নিচে নামার সুযোগ নাই তো? না, সুযোগ নাই, দেড়ের নিচে সুযোগ নাই। সুযোগ নাই। এই লালটা কত? এই লালটা 200 দাম। এটা 200। এটা কয় দাঁত? এটা 4 দাম। এটা 4 দাঁত। সুন্দর সুন্দর 12টা গরু রয়েছে ওনাদের এখানে। সেটা হচ্ছে একেবারে 1 নং হাসিল ঘর দিয়ে মাঠের ভিতরে ঢুকেই হাতের বাম পাশে। ভাই, গরু আপনার? জি ভাই। মাশাআল্লাহ, সাইজ তো ভালোই। কেমন ওজন হবে, এই মানে হাইট হবে? হাইট কতটুকু হবে মানুষ আইডিয়া করেন 60 ফুটের উপরে। পশু ডাক্তার হিসেবে নিয়োজিত আপনাদের পালা নাকি কিনে নিয়ে সংগ্রহ? ভাই আমাদের 2 বছর আগে বাচ্চা কেনা। পশু ডাক্তার 2 বছর আগে বাচ্চা কিনছেন? বাচ্চা কিনছেন। দ্রুত 1 নাম্বার কাউন্টারে যোগাযোগ বাচ্চা তো করুন। আসলে এই মানে এই উলবাড়ি বলি বা ইন্ডিয়ান বলদ, এগুলি আসলে বাচ্চা খুব কম পাওয়া যায়। না, এটা তো আইডিয়া। ও এটা আচ্ছা, সার উলবাড়ি সার। ওরে বাপ রে বাপ। বয়স কেমন? বয়স হয়তো 2.5 বছর 3 বছর চলছে। 2.5-3 বছরের মতো। কেমন দাম চাচ্ছেন? চাওয়া দাম চাচ্ছি মনে করেন 5.5-6, আর কোনো ঠিক নেই। 5.5-6? জি। আচ্ছা, 5.5-6 দাম দর হয়েছে এখন? ভাই 2টা কাস্টমার এসে 300-310 দাম দিছে ভাই। 300-310 দিলে দাম তো দিছে, কিন্তু দেখবে রাইছে, আমার মনে হয় দেখবে রাইছে। আইডিয়া আছে মুরব্বি কেমন ওজন হতে পারে? আইডিয়া 6 মণ 6.5 মণের মতো হতে পারে। 6-6.5 মণ? 10 মণ পার। 10 মণ পার। 6-6.5 মণ না, অবশ্যই এটা আরো বেশি হবে। 10 মণ পার। আইডিয়া আছে কেমন হতে পারে? 8 মণ। 8 8.5? হ্যাঁ 8 8.5। আচ্ছা, এদিকে আরো অনেকে আছে, ওনাদের কাছ থেকে যদি একটু জিজ্ঞেস করি, একটু ধারণা আইডিয়া নেই, কেমন হতে পারে? 10 মণ উপরে আছে এটা। 10 মণের উপরে আছে? 10 মণ উপরে আছে। দামের দিক থেকে যদি জানতে চাই আসলে কেমন হলে ভালো হয়? দাম কত চাচ্ছে এটা? ওনারা চাচ্ছে 5, 3, 3.5। 3, 3.5 হলে ঠিক আছে। আসলে 12 মণটা আবার একটু বেশি হয়ে যাবে। 12 মণ হবে না হয়তো? ওই 19 আর 20। 10-এর মধ্যে থাকবে? না, 10-এর উপর যাবে। 10-এর উপরে যাবে? 10-এর উপর যাবে, 11 জাম করবে। আচ্ছা, কেমন হলে বিক্রি করার চিন্তা ভাবনা আসলে? ভাই আমাদের পালা গরু 3? পশু না, ডাক্তার উপরে বেশি শুকুর যাবে। ভাই, 10, আপনি 1 নাম্বার কাউন্টারে 3.5 উপর যাবে। 20 তো অলরেডি আমার দাম উঠিয়ে গেছে, আমি তো না করে দিচ্ছি। 3.5-এর উপরে যেতে হবে? উপর যাইতে হবে। 3.5-এর উপরে যাইতে হবে। কেমন লাগছে গরুটা? ভালো লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর। খুব সুন্দর। কেমন ওজন হইতে পারে আইডিয়া? কুরবানির গরু তো, ওনার ব্যাপারে বলতে পারবে কতটুকু হয় আইডিয়া। পশু ডাক্তার সারে সারে লড়াই, দূরে সরে দাঁড়াই, এরকমটা কিন্তু আমরা শুনেছি। তবে এখানে কোনো সার না দর্শক। এই যে খাসিটা দেখতে পাচ্ছি আমরা, এটার সামনে কিন্তু আসলে দাঁড়ানোই মুশকিল। বাচ্চারা দাঁড়াতেছে, মানে দাঁড়ানোর সাথে সাথেই সে কিন্তু গুঁতা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। যাই হোক ভাই, কোথেকে নিয়ে আসছেন এটাকে? এটা নওগাঁ জেলা। নওগাঁ থেকে আসছেন আপনারা? মাশাআল্লাহ। কেমন বয়স? বয়স 2+। কেমন ওজন হবে? ওজন 40+ আছে। কি অবস্থা ভাই, একবার রিল্যাক্স হয়ে শুয়ে আছেন? ভাই রিল্যাক্সে না থেকে কি করবো ভাই, গরু বাছুরের তো দাম নাই, বিপদে আছি। বৃষ্টির কারণে গরু বাছুরের পাততলে কাদা, খড় ভুসির দাম 200 গরু 120-30 দাম করে ভাই। 200 গরু 120-30 দাম বলে? জি। এই অবস্থা।
না এখনো তো সময় আছে যদি আমরা তো সময় দিকেই বেচবো না ভাই, এত কষ্ট করে যতক্ষণ পালন করেছি আমরা তো এত তাড়াতাড়ি বেচছি না। কোথেকে আসছেন? আমরা ঝিনাইদহ থেকে আসছি, হরিণাকুণ্ড থানা। ঝিনাইদহ, হরিণাকুণ্ড, শৈলকুপা এলাকার লোকজনই শাহজাহানপুর গরুর হাটে একটু বেশি আসে। কয়টা নিয়ে আসছেন ভাই? ভাই 6টা কিনি, 6টা নিয়ে আইছি। আচ্ছা, হয়েছে বেচা বিক্রি? একটা বেচা বিক্রি হয় নাই, এখন তো কাস্টমারই লাভই নাই, কাস্টমারও এখন ওইভাবে নামে নাই। এই যে গরু, এটা তো আপনার? জি এটা আমার। কেমন দাম চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছিলাম 320। 320? জি। কয় দাঁতের গরু এটা? 4 দাঁত। তাহলে এই যে 320 যদি এই গরু চান, দাম তো আসলে বলা সাহস হয় না ভাই। সাহস তো হবে ভাই, কিনতে হচ্ছে 200-র উপরে গ্রামে। কেমনে 200-র উপরে যদি আপনি কিনে নিয়ে আসেন, তাহলে এখন বিক্রি করবেন কত টাকা? ধরেন আপনি 320 টাকা 20 বলছেন, এখন একজন ক্রেতা এসে এই গরুটার দাম কয় টাকা বলবে বলেন? 200-র উপরে কিভাবে দাম বলবে? 200 বলছে এটা, তা আমি 200 তো বলতেছি, কারণ 200-র নিচ থেকে তো শুরু করার চিন্তা করবে, হয়তো 180-80 এরকম হয়তো বলবে, ভাববে 200 বা 210 দিয়ে আমি নিব। আমার কাছে 200-র উপরে না হলে তো আমরা বেচবো না, কারণ আমরা এত কষ্ট করে পুষে নিয়ে আইছি, আমরা তো কম হলে বেচবো। আচ্ছা, কেমন হলে বিক্রি করবেন এটা? 230 হলে বেচবো। 230 হলে বিক্রি করবেন? জি।